বর্তমানে অনেকে কাদেরিয়ুলকে আবার শিয়া মতবাদ পোষণ করে। কাদেরিয়ত আর শিয়ত এক জায়গায় হতে পারে। যিনি আল কাদেরি তিনি শিয়া হতে, অতএব উনি শিয়া এটা মিথ্যা নয়, উনি আল কাদেরি সেটা মিথ্যা, কোনো না কোনো একটা মিথ্যা হবে। সেই বিভ্রান্তির হাত থেকে জাতিকে, মুসলিম মিল্লাতকে রক্ষা করার জন্য প্রত্যেকে সতর্ক থাকার আমি আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশের সুন্নি হিসেবে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের বড় মেহেরবানি ছিল যে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি এই দেশে এসে দ্বীন এবং সুন্নিয়তের যে মিশন উনি প্রতিষ্ঠা করেছেন, ইনশাআল্লাহ সুবহে কিয়ামত পর্যন্ত এই মিশন জোরদার এবং চালু থাকবে ইনশাআল্লাহ। এবং ওনার মিশন যে একটা পরিবর্তন আনতে সক্ষম, সেটা আমি কিছুদিন আগে, 2-3 মাস আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা বাতিল, এরা আবার মজবুত বাতিল, নরম বাতিল না, ওই এলাকায় একটা মাহফিলে গিয়েছিলাম। মাগরিব এবং এশা 2 ওয়াক্ত আমি ওই এলাকায় ছিলাম, কিন্তু দেখলাম যে অবস্থানে ছিলাম সেখান থেকে মাগরিবের আজান যখন ধ্বনিত হচ্ছে তখন সবখান থেকে সালাতু সালামের ধ্বনি আসতেছে, সুবহানাল্লাহ। আমি জানতে চাইলাম যে বিষয়টা কি। এইভাবে ব্রাহ্মণবাড়িয়ার, বাড়িয়া তো বাড়িয়া, মুসলিম বাড়িয়া না, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াতে আজানের আগে আজান থাকা যেখানে কঠিন, সেখানে আজানের আগে সালাতু সালাম কেমনে আসলো? তো উত্তর পেলাম যে এই এলাকায় যারা ইমামত খেতাবত করছেন এরা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে লেখাপড়া করে গিয়েছেন এবং সমাজকে আকীদাগতভাবে পরিবর্তন করে এই অবস্থায় এনেছেন। পীরানে জামের দায়িত্ব হবে মানুষকে তার অবস্থান থেকে সঠিক অবস্থানে আনা। এটা কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদেরি রহমতুল্লাহ আলাইহি যেমন করেছেন, সেটা যদি সর্বত্র হয় তো বাংলাদেশের সুন্নিদের কপাল অনেক উজ্জ্বল হয়ে যাবে। আমি সেই আশাই পোষণ করব। এবং বর্তমানে অনেকে কাদেরিয়ুলকে আবার শিয়া মতবাদ পোষণ করে। কাদেরিয়ত আর শিয়ত এক জায়গায় হতে পারে। যিনি আল কাদেরি তিনি শিয়া হতে, অতএব উনি শিয়া এটা মিথ্যা নয়, উনি আল কাদেরি সেটা মিথ্যা, কোনো না কোনো একটা মিথ্যা হবে। সেই বিভ্রান্তির হাত থেকে জাতিকে, মুসলিম মিল্লাতকে রক্ষা করার জন্য প্রত্যেকে সতর্ক থাকার আমি আহ্বান জানাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজি ইদারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এইসব বিষয়ে অতীত, বর্তমান, ভবিষ্যতেও এইসব বিষয়ে মানুষকে দিকে নির্দেশনা যেমন দিয়েছে, দিচ্ছে, দিবে এবং সেটা কার্যকর করার দায়িত্ব আমরা সকলের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন।